ঘন্টা পার, বারাসাতে এখনো জ্বলছে আগুন। কদম্বগাছিতে পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক গুদাম, কারখানা, ভস্মীভূত রঙের কারখানা এবং দুটি ই-কমার্স সংস্থার গুদাম। দেখতেই পাচ্ছেন সেই ছবি, কার্যত একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা এলাকা। দুটি ই-কমার্স সংস্থার গুদাম এবং রঙের কারখানা ভস্মীভূত হয়ে গিয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনাস্থল লাগোয়া একাধিক বাড়িও। সমীরণ পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সমীরণ, 17 ঘন্টা ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পকেট ফায়ার রয়েছে। কি পরিস্থিতি সেখানে, দমকল কর্মীরা কি বলছেন, কতক্ষণ লাগতে পারে আগুন নিয়ন্ত্রণে আনতে? মাধুরী, তোমাকে প্রথমে বললি 17 ঘন্টা পেরিয়ে প্রায় 18 ঘন্টা হওয়ার পথে কিন্তু এখনও আগুন জ্বলছে এই এলাকায়। এবং বামুনমুড়াতে যে একাধিক গোডাউন এবং কারখানায় যে গতকাল সন্ধ্যা 7টা নাগাদ আগুন লাগে এবং মুহুর্মুহু বিস্ফোরণ হতে থাকে, সেই আগুন এখনও জ্বলছে। ক্যামেরাম্যান অভিজিৎ দত্ত তোমাকে ছবিটা দেখাচ্ছে যে গোডাউনের শেড পুরো দুমড়ে মুচড়ে গেছে, একেবারে ভস্মীভূত। এবং এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ছিল রঙের গোডাউন। সেখানে রং যেহেতু অতি দাহ্য বস্তু, এখান থেকে মাঝে মাঝে এখনও বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে এবং আগুন এখনো জ্বলছে। 20টা ইঞ্জিন কাজ করছে, কিন্তু আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও বেশ কয়েক ঘন্টা লাগবে। এবং অভিজিৎ তোমাকে ছবিটা দেখাচ্ছে যে এখনো দেখো আগুন জ্বলছে। এই যে শেড যেহেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে আগুনের তীব্রতায়, তার ফলে দমকল কর্মীরা এখনো ভেতরে প্রবেশ করতে পারেনি। যতক্ষণ না ভেতরে প্রবেশ করে পকেট ফায়ারগুলোকে নেভাতে পারবে ততক্ষণ পর্যন্ত আগুন দাউ দাউ করেই জ্বলছে এবং আগুন নেভানো সম্ভব নয়। তার পাশাপাশি বৃষ্টি হচ্ছে। এইদিকে গতকাল সন্ধ্যা 7টায় যখন আগুন লাগে তখন ঘন ঘন বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাওয়া যায় এবং যে শব্দটা হতে থাকে এবং তাতে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। একেবারে এই গোডাউন লাগোয়া যে পাঁচিল, সেই পাঁচিলের গায়ে যে সমস্ত বাড়ি আছে সেই বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও এসি মেশিন পুড়ে গেছে, কোথাও জলের ট্যাঙ্ক পুড়ে গেছে। এই সমস্ত অবস্থা এবং আতঙ্কিত এলাকার বাসিন্দারা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কিন্তু তাদের বক্তব্য যে দীর্ঘদিন ধরে এই অতিদাহ্য বস্তু নিয়ে এখানে গোডাউন চলছিল এবং সেখানে যেটা প্রশাসনের বক্তব্য সেটা তাদের কাছে খবর ছিল না যে অতি দাহ্য বস্তু রয়েছে। সবথেকে বড় কথা হচ্ছে দমকল ঠিকমতো এসে পৌঁছয়নি। প্রথমে অনেকটা দেরি হয়েছে এবং দমকল পৌঁছলেও আমরা দেখতে পাই যে এই যে কোণের দিকে অভিজিৎকে ছবিটা দেখাতে বলবো যে একটি গেট, এটা গেট ভেঙে দমকলের ইঞ্জিন প্রবেশ করাতে হয়। অর্থাৎ স্বল্প পরিসর রাস্তা, দমকলকে কাজ করতেও বেশ কিছুটা বেগ পেতে হয়। এরপরে একে একে ইঞ্জিনগুলো প্রবেশ করলেও কিন্তু এখনও পর্যন্ত ভেতরে ঢোকা সম্ভব হয়নি। এবং যেটা জানা যাচ্ছে এখানে আগুন পুরোপুরি নিভে যাওয়ার পর ফরেনসিক বিশেষজ্ঞরা এখান থেকে নমুনা সংগ্রহ করবে এবং প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে এখানে যে এত অতিদাহ্য বস্তু মজুদ ছিল তারা সেটা জানতেন না, সেই কারণে তারা আইনি পদক্ষেপ নেবেন। এখনো পর্যন্ত কারখানা এবং গোডাউনের মালিকদের কোনো হদিশ পাওয়া যায়নি। আমি একবার অভিজিৎকে ছবিটা দেখাতে বলবো যে এই যে বাইরে যে আগুন নেভানোর যে সমস্ত যন্ত্র রয়েছে সেখানে দেখা যাচ্ছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে 2025-এর মে মাসে, সেই সমস্ত জিনিসপত্র রয়েছে। অর্থাৎ আগুন নেভানোর জন্য এখানে ন্যূনতম ব্যবস্থা ছিল না। তার পাশাপাশি জলের একটা সমস্যা রয়েছে, যেহেতু এখানে কোনো পাম্প নেই। আর তার পাশাপাশি দমকল কর্মীদেরও আগুন নিয়ন্ত্রণে আনতে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এখনো পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি। অবশ্যই পরিস্থিতির দিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ সমীরণ।